আজ নয়তো কাল ওই বালক আমার হাতের মুঠোয় নিশ্চয়ই ধরা দেবে। এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করিনি, তাও চোরকে কোথাও দেখতে পেলাম না। আমিও সমস্ত গলি, সমস্ত রাস্তার ওপর নজর রেখেছিলাম, কিন্তু আমাদের মধ্যেও কেউ ওই চোরকে দেখতে পাইনি। মন খারাপ করবেন না আর্য, আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করলাম। প্রধানমশাই, সকাল হয়ে গেছে আর কোনো কিছু ঠিক হলো না। আরো কিছুক্ষণ অপেক্ষা করেই নি। না, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকাল পর্যন্ত অপেক্ষা করব। অনেক হয়েছে, আর কিছুই হবে না। দাদা, বৃন্দাকে আরেকটু অপেক্ষা করতে বলুন। ব্যাস, আর কিছুক্ষণ বৃন্দা। না, আর এক মুহূর্তও নয়। আমি ওনাদের বলে দেব যে ওই চোরের অন্য কেউ না, আমরাই ছিলাম। আজও মাখন নিয়ে আসবে না, তাই না? হ্যাঁ, কিন্তু এই মাখনের স্বাদ অদ্ভুত ছিল। ওই মাখন একটু খেলেও মন ভরে যায়। আমার তো মাখনের কথা মনে পড়েই খিদে পেল। আজ অবধি জানতেই পারিনি যে মাখনের হাড়ি কে নিয়ে আসে। কিন্তু ওই মাখনে আমরা ভালোবাসার ছোঁয়া পেতাম। মাখনের চেয়ে ওই ভালোবাসা আমাদের টানতো। তাহলে কি আজকের পর আর মাখন খেতে পাবো না? এসো বাচ্চারা, অধ্যয়নের সময় হয়েছে। আমি গ্রামবাসীদের কথা দিয়েছিলাম যে আমি ওই চোরকে খুঁজে বার করব, আর নয়তো দ্বিগুণ কর বেশি দেওয়ার জন্য আমি ওদের সাহায্য করব। কিন্তু আমি অসফল হলাম। এখন কর পূরণ করার জন্য এখন আমার কাছে একটাই রাস্তা খোলা। আমি আমার সমস্ত গোমাতা বিক্রি করে বাকি কর পূরণ করব। আমাকে ক্ষমা করুন। আমাদের সমস্ত গরু আমাদের মাতৃতুল্য, আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আর ওই ছোট্ট বাছুরটা, ওর সাথে তো আমাদের বাচ্চারা সব সময় খেলে। ওকে নিজেদের বন্ধু ভাবে। এই সব কিছু করার পরে আমরা আমাদের বাচ্চাদের কি উত্তর দেব আর্য? এবার অনেক হয়েছে। আমি নন্দ বাবা আর দুই মাকে কাঁদতে দেখতে পারছি না, আর পুরো গোকুলবাসীরও দুঃখ দেখতে পারছি না। কোনো বিকল্পের পথ নেই। এটাই সঠিক সময়, সবাইকে সত্যিটা বলতেই হবে। গোপাল, তুমি বলেছিলে যে সকালবেলার মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম। তুমি আমার বিশ্বাস ভেঙেছো গোপাল। আমি আপনার বিশ্বাস ভেঙেছি, তাহলে আবার আমি আপনার বিশ্বাস জিতবো দাদা। এবার আর নয়, মাকে এবার সব সত্যি বলতেই হবে। যশোদা মা,
বলরাম, তুমি কি কিছু বলবে সোনা? হ্যাঁ মা, ওই 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 যে আমরা তোমাদের সবাইকে। কি হয়েছে বলরাম? সবকিছু ঠিক আছে তো? মা, আমি ওই এটাই বলতে চাইছিলাম যে না না, মানে আমরা সবাই তোমাদেরকে এটাই বলতে চাই যে। দাদা দাঁড়ান, একবার এইদিকে দেখুন। কোন দিকে? কোন দিকে দেখবো? বলরাম, কি হয়েছে? কোথায় দেখবে? কি বলছো বলরাম? কি দেখবে? ওদিকে না, এদিকে। সবাইকে ওদিক থেকে এদিকে নিয়ে আসুন। নন্দ বাবা, যশোদা মা, এসো এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্ম সার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্ম সার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। এই সমস্ত হাড়িগুলো সমস্ত হাড়ি তো ভর্তি। যশোদা, এই হাঁড়িগুলো তো তোমার। হ্যাঁ দিদি, এটা তো সেই হাড়িটা। আর্য, দেখুন না, আমার হাতের তৈরি। হ্যাঁ যশোদা, কিন্তু এই সবগুলো গোকুলের হাড়ি। কিন্তু এই সমস্ত হাড়ি এখানে কি করে এলো? আর এই হাড়ি তো মথুরা মহলের। এটা এখানে কি করে এলো? মামা, অসহায় মানুষের ওপর কেউ অত্যাচার করলে তার ওপরেও কয়েক গুণ বেশি অত্যাচার হয়। আমি তো এই চোরকে বুঝতেই পারছি না। হ্যাঁ আর্য, শুধু গোকুলেরই নয়, এখন তো দেখছি অন্যান্য জায়গার চুরি করা মাখনও ও এখানে রেখে গেছে। সত্যি খুব অদ্ভুত এই চোর। গোপাল, এ তো অদ্ভুত চমৎকার। এইসব তুমি কখন আর কি করে করলে? চমৎকার তো অনুভব করার জন্য। মামা, এবার তোমাকেও আমি চমৎকার দেখে অবাক করে দেবো।